জয় মা বিপত্তারিণী, সবার বিপদ নাশ করো, সকলের মঙ্গল করো। 2026 সালে কবে পড়েছে বিপত্তারিণী পুজো? পুজোর শুভ সময়ই বা কখন থাকছে? এই ব্রত করলে কেন সব কিছু 13টি করে দিতে হয়? কেন লাল সুতোই দেওয়া হয় 13টি গেট? জানুন এই পুজোয় 13 সংখ্যার মাহাত্ম্য। এই দিন আপনারা কোন কাজগুলো ভুলেও করবেন না। নমস্কার বন্ধুরা, আজকে রয়েছে শুভ রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে এই দুটো দিনে মা বিপত্তারিণীর পুজো অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী অর্থাৎ যিনি সমস্ত বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি হলেন মা বিপত্তারিণী। হিন্দু শাস্ত্র মতে এই পুজো করলে সব পাপ দূর হয় ও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। প্রথমেই আমরা জেনে নেব 2026 সালে দুটো বিপত্তারিণী পুজো কবে পড়েছে এবং পুজোর শুভ সময় কখন থাকছে। বিপত্তারিণী মায়ের প্রথম পুজোটি পড়েছে ইংরাজির 18ই জুলাই 2026 সাল, বাংলার পহেলা শ্রাবণ 1433 বঙ্গাব্দ শনিবার। পুজোর শুভ সময় থাকবে এই দিন সকাল 9:33 থেকে দুপুর 12:59 মধ্যে। বিপত্তারিণী মায়ের দ্বিতীয় পুজোটি পড়েছে ইংরাজির 21শে জুলাই, বাংলার চৌঠা শ্রাবণ মঙ্গলবার। পুজোর শুভ সময় থাকবে সকাল 7:50 থেকে দুপুর 2:41 মধ্যে। এবার আমরা জেনে নেব এই ব্রত করলে কেন বিপত্তারিণী মাকে সব কিছুই 13টি করে নিবেদন করতে হয়, কেন লাল সুতোয় পড়ে 13টি গিট। জানুন এই 13 সংখ্যার মাহাত্ম্যই বা কী। স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালনের বিশেষ নিয়ম হলো দেবী বিপত্তারিণীকে সব কিছুই 13টি করে উৎসর্গ করতে হয়। ব্রতের আচার হিসাবে সব কিছুই 13টি সংখ্যায় দিতে হয়, অর্থাৎ 13 রকমের নৈবেদ্য সাজাতে হয়। এছাড়াও লাগে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ। এই ব্রত করলে চাল, মুড়ি, চিড়ে জাতীয় কোনো জিনিসই খাওয়া যায় না। এর বদলে 13টি লুচি ও ফল দেবীর প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয়। কথিত রয়েছে মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হলো 13। সেই কারণে এই পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস 13টি করে অর্পণ করা হয়। শাস্ত্র মতে 13 সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করেন। 13 সংখ্যাকে দেবী বিপত্তারিণীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক বলে মনে করা হয়। বিপত্তারিণী মায়ের পুজোয় যে লাল ধাগা বা লাল সুতো ব্যবহার করা হয় তাতেও থাকে 13টি গিট এবং 13টি দুব্য দিয়ে এটাকে বাঁধা হয়। এবার আমরা জেনে নেব মা বিপত্তারিণীর লাল সুতোয় কেন 13টি গিট দেওয়া হয়। লোকবিশ্বাস অনুযায়ী মানুষের জীবনে মূলত 13টি বিপদ রয়েছে যা মা বিপত্তারিণী নাশ করে থাকেন। এই 13টি বিপদের মধ্যে রয়েছে শারীরিক রোগ, মানসিক অশান্তি, ঋণ, দারিদ্রতা, শত্রু মামলা, দুর্ঘটনা, জল, আগুন, ঝড়ের ভয়, চোর ডাকাতের ভয়, সন্তানের অমঙ্গল, স্বামী সংসারের অমঙ্গল, অপযশ, অপমান, অকাল মৃত্যু, বিদ্যা ব্যবসার বাধা, ভূত প্রেত ও নজরদোষ। তাই মা বিপত্তারিণীর তাগায় 13টি গেট দেওয়া হয় যাতে মা আমাদের এই 13 রকমের বিপদ থেকে রক্ষা করবেন। এছাড়াও মনে করা হয় প্রতিটি গিটে দেবী দুর্গা থাকেন। যখন সুতোয় গিট দেওয়া হয় তখন প্রত্যেকটি গিট দেওয়ার সময় জয় মা বিপত্তারিণী বলতে হয়। তার সাথে থাকে 13টি দুব্য। ভক্তদের বিশ্বাস সুতোটি অমঙ্গল থেকে ভক্তদের দূরে রাখেন, তাই অনেকেই এই সুতো সারা বছরই হাতে রাখেন। আবার অনেকেই 3 দিন পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন। বিশ্বাস করা হয় যে এই তাগা পড়লে বিপদ কোনোদিনও আপনাকে স্পর্শ করতে পারবে না। মা বিপত্তারিণীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে। এবার আমরা জেনে নেব বিপত্তারিণী মায়ের পুজো করতে চাইলে কোন কাজগুলো ভুলেও করবেন না। প্রথমত, ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। পুজোর দিন উপবাস রেখে মা বিপত্তারিণীর পুজো সম্পন্ন করতে হয়। বিপত্তারিণী ব্রত পালনের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন, শুদ্ধ বস্ত্র পরুন, লাল রঙের পোশাক পরে পুজো করলে সব থেকে ভালো হয়। শাস্ত্র মতে পুজো চলাকালীন সম্পূর্ণ মৌনতা অবলম্বন করা উচিত। কারো সঙ্গে কথা বললে দেবী রুষ্ট হতে পারেন।
পুজোর সময় পুষ্পাঞ্জলি দিন এবং পুজোর ব্রতকথা অবশ্যই শ্রবণ বা পাঠ করুন। অঞ্জলি শেষে প্রসাদ হিসাবে 13টি লুচি ও 13 রকমের ফল খাওয়ার রেওয়াজ রয়েছে। তবে মনে রাখবেন, চাল বা গমের তৈরি কোনো ভারী খাবার এই দিন একেবারেই খাওয়া নিষেধ। এই দিন ভুলেও ঘরের বাইরে কাউকে চিনি দান করবেন না, কারণ চিনি শুক্র ও চন্দ্রের প্রতীক, যা হাতছাড়া হলে সংসারে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারের বাইরের কোনো মানুষকে এদিন টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। ভক্তিভরে নিয়ম মেনে মায়ের আরাধনা করলে পরিবারে নেমে আসে অনাবিল শান্তি ও সমৃদ্ধি। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয়। বিপত্তারিণী মায়ের পুজোর দিনে যে ব্রতী পুজোর ব্রতোপবাস করে নিরামিষ আহার গ্রহণ করবেন, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। যেহেতু আপনাদের পরিবারের মঙ্গলের জন্যই সে ব্রত করছে, তাই আপনাদেরও উচিত এই দিন নিরামিষ আহার গ্রহণ করা। পুজোর দিনে কাউকে অপমান করা উচিত নয়, বিশেষ করে মহিলাদের সম্পর্কে কুরুচিকর কথা বলতে নেই। পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না। ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো করলে মা বিপত্তারিণী আপনাদের মঙ্গল করবেন এবং সমস্ত মনস্কামনা পূরণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।